আমরা এখন চলে এসেছি গাদরাসিনী হিলে, একদম হিল টপে গাড়িটা নিয়ে। কারণ 7:30 বাজতে এসছে এখন, কিন্তু এইখানটা না আসলে ভালো লাগতো না। এখানটা হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সবাই ভাবছো যে ঝাড়গ্রামের ব্লগ কোথা থেকে এলো। অ্যাকচুয়ালি গত বছর আমরা বন্ধুরা মিলে গেছিলাম ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি এক্সপ্লোর করতে। সেখানে শেষ পর্বটা বাকি ছিল এবং সেখানে গিয়ে আমরা আবিষ্কার করলাম একটা অফবিট প্লেস, যেটা আগে কেউ কখনো ইউটিউবে শেয়ার করেনি। ভাবলাম সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। যদি আগের ব্লগগুলো না দেখে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখতে পারো, দারুণ লাগবে। তো এনজয় দিস ব্লগ। উইশ ইউ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্সের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, 15ই আগস্ট। আজকে আমাদের লাস্ট ডে অফ ট্রিপ, লাস্ট বেঞ্চের অ্যানুয়াল ট্রিপ, যেটা আমরা শুরু করেছিলাম 13 তারিখে, সেটা আজকে শেষ হবে। আজকে আমরা বেরিয়ে যাব বারাসাতের উদ্দেশ্যে। তার আগে একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ইউটিউবে এই ধরনের স্পট, মানে এই ধরনের লোকেশনটা আপনার সাথে কেউ শেয়ার করেনি, কারণ এটা একদম অফবিট জায়গা, কিন্তু জায়গাটা খুব সুন্দর। যেরকম ছবি দেখলাম এখানকার লোকাল লোকেদের কাছে, আমাদের যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের মালিকই এই জায়গাটা সাজেস্ট করলেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে কানাইশোল হিল। জায়গাটা দেখলে আপনাদেরকে সত্যিই ভালো লাগবে, কারণ আমরা ছবি দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি, যার জন্য আমরা ডিসাইড করলাম যে এই জায়গাটা দেখে দেন আমরা হোটেলে আসবো, খাবো দাবো, তারপরে আমরা আবার ব্যাক করবো। চলুন আপনাদেরকে নিয়ে যাই। যারা নেচারকে ভালোবাসো তাদের এই জায়গাটায় গাড়ি চালাতে ভীষণ ভালো লাগবে। আমার তো দারুণ এক্সপিরিয়েন্স লেগেছে। মানে বেলপাহাড়ি আর ঝাড়গ্রামে যতগুলো প্লেস রয়েছে তার থেকে এই জায়গাটায় গাড়ি চালিয়ে একটা আলাদাই ফিলিংস। শুভ্র বাইক চালাচ্ছিল, আই হোপ ওর আরও ভালো লাগছিল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তোরা কিসে পড়িস? 8। তুমি? বাহ, তোমার নাম কি? রুমানায়। আর তোমার নাম? বাস। আর দিদির নাম? জমালানি পাত্র। বাহ, এটা একটা স্কুলে এসছি আমরা, বাচ্চাগুলোর সাথে দেখা হলো। ও সবাইকে দিয়ে দিস ওদের? হ্যাঁ, তোরা সবাইকে একটু দিয়ে দিস তাহলে, ঠিক আছে। আরে এই রাস্তায় দিলীপদা না চালালে ভালো লাগছে না। দিলীপদা কানাইশোল পাহাড়ের দিকে উঠছি। রাস্তাটা দেখুন, অসাধারণ রাস্তা। দু সাইডে পুরো একদম জঙ্গল, মাঝখান থেকে গাড়ি যাচ্ছে। আমরা এখন চলে এসেছি কানাইশোল পাহাড়ের একদম উপরে। এই পুরোটা গাড়িটা নিয়ে ওঠা যায় না, গাড়িটা এখানটা রেখে দিলাম। আর এই হচ্ছে পাহাড়ের উপরটা। এর আরও একটু ওঠা যায়, সেটা আমরা দেখছি চেষ্টা করে, যদি পায়ে হেঁটে ওঠা সম্ভব হয় তাহলে উঠব। খুব শান্ত, নিরিবিলি, স্নিগ্ধ পরিবেশ। শুভ্র ট্রায়াল দিতে চলে গেল যে আমি গাড়ি নিয়েই উঠবো। নেচারকে এক্সপ্লোর করতে গেলে নেচারের ভেতরে যেতে হবে। আর ঝাড়গ্রামে এসে যদি আপনি এই পাহাড়টা না দেখেন তাহলে আপনার অনেকটাই মিস হয়ে থাকবে ঝাড়গ্রাম, কারণ এই ঝাড়গ্রাম আপনাকে আবার টেনে নিয়ে আসবে। আমরা এখন দেখুন পুরো একদম জঙ্গলের ভেতর থেকে পুরো একদম পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি। রাস্তাটা খুব ভালো, কিন্তু আমরা উপরে উঠবো না, কারণ এটা পুরো অনেকটা খাড়াই পাহাড়, ঠিক আছে। কিন্তু এই যে রাস্তাটা, আসার রাস্তাটা সত্যিই খুব সুন্দর। চারিদিক পুরো একদম জল, চাষি জমি, আর পাহাড়টাকে ঘিরে রেখেছে, খুব সুন্দর। এই হচ্ছে ভিউজ। পাহাড়ে ওঠা যায়, কিন্তু আমরা যাব না, আমরা এখান থেকে দেখেই ফিরে যাব। এই রাস্তা দিয়ে উঠতে গেলে অনেকটা উপরে উঠতে হবে, যেটা আমাদের মনে হয় না কারোর পক্ষেই সম্ভব এখন এই মুহূর্তে, কারণ আজকে আমাদের আবার ব্যাকও করতে হবে। কিন্তু জায়গাটার স্নিগ্ধতাটা এতটাই সুন্দর, আসলে খুব ভালো লাগবে। এই আমরা এখন পাহাড়ে উঠবো। পাহাড়ে ওঠার জন্য এখন দেখুন দু সাইডে জায়গাটা এতটাই সুন্দর, মানে পুরো একদম নেচারের কোলে মনে হচ্ছে চলে এসেছি। চারিদিকে সবুজ,
আর হচ্ছে পুরো জলা জমি, ঠিক আছে। সবাই এখানে কাজ করছেন, এই যে কাকা কাজ করছেন এখানে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টস করে জানাবেন যে বেলপাহাড়িয়ার ঝাড়গ্রামে আপনি এই জায়গাটা আগে কখনো দেখেছেন কিনা, বা আপনারা যদি ঘুরে যান তাহলে এই জায়গাটায় আগে ভিজিট করেছিলেন কিনা, আমারও জানতে ইচ্ছা করছে। ঝাড়গ্রাম এটা আমার সেকেন্ড টাইম ভিজিট। এর আগে আমরা এসেছিলাম অনেক দিন আগে, মানে 1 বছরও হয়নি সেটা। তখন এসে দেখেছিলাম যে এখানে অনেক আদিবাসী গ্রাম রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে যারা ভালোভাবে খেতে পায় না। সেই জন্য আমরা তাদের জন্য কিছু খাবার, পেন্সিল এগুলো নিয়ে গেছিলাম। যেহেতু 15ই আগস্ট ছিল, এটা একটা সেলিব্রেশনও ছিল আমাদের কাছে, সেইগুলোই দিলীপদা ডিস্ট্রিবিউট করে দিল। আমরা ফিরলাম খুব সুন্দর একটা লোকেশান থেকে, তাই ঠিক করেছি অ্যাজ পার আওয়ার প্ল্যান আমরা এখান থেকে একেবারে সকালবেলা ব্রেকফাস্ট কাম লাঞ্চটা সেরে তারপরেই আমরা এখান থেকে আমরা জার্নিটা শুরু করব। তো আমরা চলে এসেছি, সবাই অলরেডি খেতে বসে পড়েছে। সবাই আমরা বসে পড়েছি খেতে। আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চটা একসাথেই করে নিচ্ছি যাতে আমাদের পথে কোনো জায়গায় দাঁড়াতে না হয়। হচ্ছে বিনাপানি হোমস্টে রান্নাঘর। এই আমাদের খাবার দাবার রেডি করছেন কাকিমা আর বোন। কাকিমারা এখানেই থাকেন তো, তাই? আচ্ছা, বোনের কি এমএ কমপ্লিট হয়ে গেল না? জ্যোতির্ময় এখানে একটু কথা বলছে, কারণ জ্যোতির্ময়ের কথা কেউ শুনছে না, সবাই রেগে রয়েছে। এটা এখন আমাদের একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। আমরা যখনই হোটেল চেক আউট করি সেখান থেকে আমরা চেষ্টা করি আর্লি মর্নিং ভাতটা খেয়ে বেরোনোর। ভাতটা খেয়ে বেরোলে দুটো বেনিফিট আছে, এক হচ্ছে পেটে অনেকক্ষণ থাকে আর রাস্তায় বেশিক্ষণ দাঁড়াতে হয় না, আর সর্বোপরি আমাদের রাস্তায় উল্টোপাল্টা খরচাটাও কম হয়। সব বন্ধুরা মিলে একসাথে দারুণ খেলাম। আমাদের দিন শেষ এইখানকার ঝাড়গ্রামে আর বেলপাহাড়িতে। তো এবার টাটা, বেরিয়ে যাচ্ছি। না না, বন্ধ করবেন না, এখনও আমাদের জার্নি শেষ হয়নি। পথে যেতে যেতে আরও অনেক ঘটনাই ঘটেছে, সেগুলোই শেয়ার করছি। চলো। এখন রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে বারাসাত, অলমোস্ট 220 কিলোমিটারের মতো। তো সঙ্গে থাকুন, জার্নিটা দারুণ এনজয় করব আর আপনাদের সাথেও শেয়ার করব। মনটা একটু খারাপ, একে তো ফ্যামিলি নেই, উপরন্ত আজকে ফিরে যাওয়ার ব্যাপার। তো ঠিক আছে, সব মিলিয়ে আমরা গাড়িতে উঠে গেছি। এখন তন্ময়দা ড্রাইভ করছে, স্মুথ ড্রাইভিং, সোজা রাস্তা। পেছনে অমিতদা আর দিলীপদা সাওয়ারিতে আছে, আর আমি একদম সামনে ফ্রন্ট সিটে বসে আছি তন্ময়দার পাশে অ্যাজ এ কো প্যাসেঞ্জার। দেখে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য।
কোলাঘাট থেকে বেরিয়ে তন্ময়দা আমার হাতে স্টিয়ারিং দিয়ে দিয়েছে, আর স্টিয়ারিং নেওয়ার সাথে সাথেই কোলাঘাটের এই রাস্তার থেকে কলকাতা ঢোকার জায়গাটা অসাম। অসাম বললেও খারাপ বলা হবে, দারুণ দারুণ আর দারুণ। রাস্তায় ড্রাইভ করে দারুণ মজা। আর কোলাঘাট থেকে বেরিয়ে এই যে টার্নিংটা আমার হেভি লাগে, মানে ঠিক দক্ষিণেশ্বরে ঢোকার আগের মুহূর্তটা, মানে পুরো এটা ইউটার্ন আছে একটা, এই জায়গাটায় ড্রাইভ করতে আমার দারুণ লাগে। যতবার এসছি জাস্ট স্টিয়ারিংটা হালকা কার্ভ করে একটা দারুণ ফিলিংস লাগে আমার। যারা তোমরা ড্রাইভ করতে ভালোবাসো, এই জায়গাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর গল্প করতে বলতে, কথা বলতে বলতে অলমোস্ট আমরা কলকাতা পৌঁছে গেছি। You are so heartless, and you don't care. And I don't even know what I've been fighting for. You got me hoping, and you don't care. And I don't even know what I've been fighting for. Every time I fall in the deep, and I can't. আমরা অলমোস্ট চলে এসেছি, আর মাত্র 7-8 কিলোমিটার। জাস্ট দক্ষিণেশ্বর ব্রিজটা ক্রস করলাম, ঠিক আছে। এবার একটু জাস্ট দাঁড়াবো 2-3 মিনিটের জন্য, সবাইকে সি অফ করার জন্য, ঠিক আছে। একটা বিদায় সম্মেলনী যেটা বলা হয় আর কি, ঠিক আছে। তো সেটা করে তারপরে বাড়ি। নেক্সট ট্যুর আবার প্ল্যান করতে হবে, সবাই মিলে যেতে হবে। না, সেটা কি ব্যাচেলার না ফ্যামিলি? ফ্যামিলি নিয়ে যাবো, এরপরে আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম করবো। ফ্যামিলি ট্যুর হবে অবশ্যই অবশ্যই। আমাদের লাস্ট 2 বছর আমরা ব্যাচেলার ট্রিপ হলো, অনেক লাস্ট 2 বছর আমাদের ফ্যামিলি প্রোগ্রাম হয়ও নি, ফ্যামিলি প্রোগ্রাম হয়ও নি আসছে। এবং এটার পুরোপুরি ক্রেডিট এবং দায়িত্ব নেবে বলেছে তন্ময় সাহা দাদা। তন্ময়দা বলেছে দায়িত্ব নিয়ে সবাইকে অ্যারেঞ্জ করে আমাদের নিয়ে আসবে, দায়িত্ব নিতে ভালোবাসে। হ্যাঁ, আর এবং এই ট্যুরেরও সমস্ত দায়িত্ব নিয়েছে বলে সুষ্ঠুভাবে পরিচালনা হয়েছে, তার জন্য আমরা সত্যিই খুব কৃতজ্ঞ। যাই হোক, সব মিলিয়ে আমাদের ওভারঅল ট্যুর খুব ভালো হয়েছে। আশা করি আপনারাও খুব এনজয় করেছেন। কলকাতায় ঢুকতে ঢুকতে দেখা হয়ে গেল মৈনাকদের সাথে। ওরা গেছিল মন্দারমণি, আর আমরা ফিরছিলাম ঝাড়গ্রাম থেকে। আমাদের সেম প্লেস না হলেও মনের টানটা ছিল বলে আমাদের দেখা হয়ে গেল। অনেকক্ষণ আড্ডা মারলাম, গল্প করলাম আর চা খেলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। যদি চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ আমাদের এই ধরনের ভিডিও প্রচুর আসে। সবাই ভালো আর সুস্থ থেকো।